সাজেশনস দিয়ে দেবো। অলরেডি আমি CC13-এর সাজেশনস দিয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্ট চেক করবে 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স সাজেশনস 2024-এর। সো সেখানটাই সমস্ত সাজেশনের ভিডিওগুলো পেয়ে যাবে। সো সাজেস্টিভ কোশ্চেন্সগুলো বলার আগে তোমরা 2023-এর কোশ্চেন্সগুলো একটু স্ক্রিনশট মেরে নাও, অ্যান্ড আমি কিছু কথা বলবো সেটা শুনে নিও। অ্যান্ড সাজেশনসের যে কোশ্চেন্সগুলো সেগুলো স্ক্রিনশট মেরে চলে যেও না, আদারওয়াইজ কিন্তু সাফলি পাবে, কেউ আটকাতে পারবে না। সো দুটো মডিউলেরই কোশ্চেন্সের স্ক্রিনশট মেরে নিও। অ্যান্ড তোমাদের একটা ইনফরমেশনস দিই, যে হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ারে মানে 2023-এ তোমাদের 5th সেমিস্টার অবধি একটা ধারণা হয়ে গেছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড আমরা যারা সাজেশনস বানাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যাড করি, মানে সবাই, আমি অ্যাড করি, সবাই অ্যাড করে, তারা বিশেষ কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যাড করতো। বাট তোমার স্ক্রিনশট মেরে নিয়ে তুমি দেখলে বুঝতে পারবে যে 2023-এ প্রিভিয়াস ইয়ার থেকে মোটামুটি একটা কোশ্চেন্সই এসছে। সো বাকি তাহলে হচ্ছে কি তোমাদের মডিউল 1 থেকে দুটো কোশ্চেন্স করতে হয়, মডিউল 2 থেকেও দুটো কোশ্চেন্স করতে হয়, 4টে কোশ্চেন্স, তার মধ্যে একটা কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে। সো বাকি 3টে কোশ্চেন্স কিন্তু তোমরা আর করতে পারলে না। তো যারা আগের বছরে নর্মালি শুধু প্রিভিয়াস ইয়ার পড়ে গেছে, বাকি 3টে কোশ্চেন্স করতে পারে না, ওদের সাফলি এসছে। তো তোমরা হচ্ছে কি যে এই বছরে যারা ডিএসসি A3 আছে যাদের, তারা শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করে যেও না। আমি প্রত্যেকবার সাজেশানে কিছু এক্সট্রা কোশ্চেন্স দিই। সো আমি তোমাদের ডিএসসি A3 সাজেশনস বানানোর সময় ভাবছিলাম যে কিছু এক্সট্রা কোশ্চেন্স দেবো, বাট নর্মালি অনেকে কমেন্ট করো যে আমি একটু বেশি কোশ্চেন্স দিই, তো সেটার জন্য আমি বেশি কোশ্চেন্স দিলাম না। তোমাদের 2022-এর কোশ্চেন্সগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপরে 2021। তো 2021 থেকে একটা কোশ্চেন্স চলে এসেছে 2023-এ। সো ওই একটা কোশ্চেন্স বাদ দিয়ে তোমাদের 2022-এর 8টা কোশ্চেন্স অ্যান্ড 2021-এর 7টা কোশ্চেন্স, 8টা 7 2 15টা কোশ্চেন্স আমি মোটামুটি সাজেশনসের মধ্যে রেখেছি। অ্যান্ড যে এক্সট্রা কোশ্চেন্সের কথা বলছি, নর্মালি হচ্ছে কি যে সবার মনে হয় যে, মানে অনেকেরই মনে হয় যে একটু বেশি কোশ্চেন্স দিই, সেটার জন্য আমি আর কিছু এবছরের সাজেশনের মধ্যে কোনো এক্সট্রা কোশ্চেন্স অ্যাড করে নিই। বাট যারা নোটস নেবে তাদেরকে আমি এক্সট্রা কোশ্চেন্সের অ্যান্সার্সগুলো দেবো, কেননা যারা নোটস নেবে তারা হচ্ছে কি নর্মালি সিরিয়াস অ্যান্ড তারা পড়ার জন্য ব্যাপারটা করবে। তো সেই কথাটা আমাকে শুনতে হবে না, ওটার জন্যই আমি তোমাদের সাজেশনের মধ্যে অ্যাড করে নিই। অ্যান্ড তোমার যদি মনে হয় যে কিছু এক্সট্রা কোশ্চেন্স দাও যেটাতে আমরা মোটামুটি সাফলি না পাই, বা তোমাদের পরীক্ষায় যতগুলো কোশ্চেন আমি ততগুলো করে আসতে পারি, কিন্তু শুধু প্রিভিয়াস ইয়ারে করে গেলে কিন্তু তোমাদের সমস্যার মুখে পড়তে হবে, যেমন আগের বছরের সমস্যার মুখে পড়েছে। সো মডিউল 1 থেকে, সো আমি প্রথমে 2022-এর কোশ্চেন্সগুলো রেখেছি, তারপরে হচ্ছে কি 2021, সেম মডিউল 2তেও তো প্রথমে 2022-এর কোশ্চেন্স রেখে তারপর 2021, ঠিক আছে, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স রেখেছি আমি। প্রথম কোশ্চেন্সটা হচ্ছে কি জননীতি মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো, জননীতি রূপায়ণের বাধা সমূহ বিশ্লেষণ করো। অ্যান্ড নোটস তোমরা চাইলে হচ্ছে কি যে পারচেস করতে পারো, ইংলিশ আর বাংলা ভার্সান বোথ ভার্সানের নোটস অ্যাভেলেবেল রয়েছে, যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করুন, যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। নেক্সট, জননীতি প্রণয়ন বলতে কী বোঝো, জননীতি প্রণয়নে বিভিন্ন কারকের ভূমিকা আলোচনা করো। নেক্সট, নয়া উদারনীতিবাদের প্রেক্ষাপটে জননীতির গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি যে জননীতি বিশ্লেষণ ও রাজনীতি অবিচ্ছেদ্য বিবিধটি ব্যাখ্যা করো। নেক্সট, জননীতির পরিসরে গণমাধ্যম কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। নেক্সট, জননীতি বিশ্লেষণ কী, জননীতি বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। নেক্সট, রাষ্ট্রের কল্যাণমুখী তত্ত্বের পরিপ্রেক্ষিতে জননীতির গুরুত্ব আলোচনা করো। সো এই যে কথাটা আমি বললাম যে 2023-এ প্রিভিয়াস ইয়ার থেকে একটা কোশ্চেন্স এসেছে, অ্যান্ড বাদ বাকি কোনো কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে রিপিট করেনি, অ্যান্ড এরপরেও অনেকে হচ্ছে কি যে শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো করে যাবে। সো সেটার জন্য যারা নর্মালি একটুখানি সিরিয়াস, তোমাদের লাস্ট সেমিস্টারটা যেন এতটাও খারাপ না হয় যে পরের বছর বা এক বছর তোমাদেরকে ওয়েট করতে হয়, সেই ব্যাপারটা একটুখানি ভেবে নিও। মানে বলছি না যে আমার থেকে নোটস নিতে হয় বা কিছু, তুমি নিজে থেকে হচ্ছে কিছু কিছু এক্সট্রা কোশ্চেন্স পড়ে যেও, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। নেক্সট, মডিউল 2, প্রথমে হচ্ছে কি ভারতের গ্রামীণ উন্নয়নে অসরকারি সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, নীতি আয়োগের গঠন ও কার্যবলী আলোচনা করো। নেক্সট, ভারতের নীতি প্রণয়নের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে নীতি রূপায়ণে সরকারি ও বেসরকারি মডেলের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতের দারিদ্র্য দূরীকরণ নীতি গ্রহণ গুরুত্বপূর্ণ কেন তা ব্যাখ্যা করো। নেক্সট, 1991 সালে গৃহীত ভারতের বিলগ্নীকরণ নীতি আলোচনা করো। নেক্সট, ভারতে রাষ্ট্রের নীতি প্রণয়নের ক্ষেত্রে উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো। সো মোটামুটি সাজেশনসের মধ্যে আমি 2021 আর 2022-এর কোশ্চেন্সগুলো পরপর, যেগুলো পরপর ইম্পর্টেন্ট সেগুলো রেখে দিয়েছি। অ্যান্ড যারা নোটস নেবে তারা একটুখানি কমেন্ট করে জানিও। অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে তাদের না
আমরা কিছু এক্সট্রা কোশ্চেন্স পড়বো, সেগুলো সাজেশনের মধ্যে অ্যাড করো। আমি তাহলে তোমাদের একটা সাজেশন ভিডিও পোস্ট করবো, সেখানটায় যেগুলো ইম্পর্টেন্ট। কেননা আর একটা কথা তোমাদের বলি আমি, যে পলিটিক্যাল সায়েন্সের ডিএসসি পেপার বা পলিটিক্যাল সায়েন্সের 6 সেমিস্টারের সাজেশনস আমি ইউটিউবে প্রথম পোস্ট করে অ্যাকচুয়ালি তোমরা টাইমলাইন ঘেটে দেখতে পারবে বা ইউটিউবে দেখতে পারবে। সো মোটামুটি এই বছরের সাজেশনসের ভিডিও পোস্ট করার ব্যাপারটা থেকে মানে এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে প্রিভিয়াস ইয়ার থেকে এবছরে অতটা মানে কোশ্চেন্স নাও ফলো করতে পারে। অ্যান্ড তোমরা বলেই দিলাম যে 2023-এ জাস্ট প্রিভিয়াস ইয়ার থেকে ডিএসসি A3 পেপারে একটা কোশ্চেন্স রিপিট হয়েছে। সো সমস্ত জিনিস ব্যাপারটা মাথায় রাখো যারা একটুখানি সিরিয়াস, অ্যান্ড যারা তো নর্মালি পরীক্ষার আগের দিন বা তাদের কোনো ব্যাপারই নাই যে কোন কোশ্চেন্স পড়ে আর না পড়ে, ওরা জাস্ট নর্মালি কয়েকটা কোশ্চেন্স মুখস্থ করে গেলে হয়ে যায়। সো ব্যাপারটা মাথায় রেখো। আই থিঙ্ক কি বলতে চাইলাম বোঝাতে পেরেছি। সো থ্যাংক ইউ।